ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম? Yes, thank you, sir. My name is Miss Shondha. ওকে। um সো তোমার নাম যদি ফুল নাম যদি সন্ধ্যা হয় শুধু, তাহলে ঠিক আছে। বাট যদি ফুল নাম একটু বড় হয়, তাহলে ফুল নামটা বলে তারপরে বলবা, স্যার আপনি আমাকে সন্ধ্যা বলে ডাকতে পারেন, হ্যাঁ এরকম। স্যার তো আমার তোমার নাম নাম এই কি শুধু, তোমার নাম মিস। শুধু সন্ধ্যা? ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। অনেকের নাম আছে 3 ওয়ার্ডের বা একটু বড়, সেক্ষেত্রে ওই কথাটা অ্যাড করতে হবে। ওকে, সো ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ? Okay. Thank you, sir, for giving me this opportunity to introduce myself. My name is Miss Shondha. I came from Singh. I am a nursing admission candidate. I am trying for Army Nursing College. I have completed my SSC from Muslim Girls College, Singh, with GPA 4.58 and SSC Vidyamoy Government Girls High School with GPA 4.83. My family consists of my father, who is a businessman, and my mother is a homemaker. I have four sisters and one brother. And with regard to a few hobbies, I take interest in gardening and traveling. I also love play some sports like tennis, badminton, etc. I want to build my career in nursing profession. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সন্ধ্যা। সো তুমি কি নার্ভাস? কিছুটা। ওকে, সো ইনশাল্লাহ তোমার নার্ভাসনেস থাকবে না। ওকে, সো ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো ভিটামিন সি জাতীয় কয়েকটা ফলের নাম? যেটা ভিটামিন সি জাতীয় কিছু ফল আছে, লেবু, তারপরে আছে পেয়ারা। স্যার ওকে। আর কিছু মনে পড়ছে না। ওকে, লিস্ট 2-3টা বললেই হবে, থ্যাংক ইউ। ওকে, সো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করা হয় সেটা হচ্ছে, এফএমআই তুমি কেন পড়তে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন এফএমআই? স্যার ইংলিশে বলতে হবে? না, বাংলাতেই বলো। বাট যদি ইংলিশে জিজ্ঞেস করে তাহলে চেষ্টা করতে হবে ইংলিশে বলার জন্য। আপাতত বাংলাতেই বলো। জি, স্যার। স্যার এএফআইএম হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে ওকে। পড়াশোনার মান অনেক উন্নত। তার পাশাপাশি এখান থেকে পড়াশোনা করলে আমি একটা ভালো ডিগ্রি পাবো। ভালো টিচারদের দ্বারা প্রশিক্ষণ পাওয়ার একটা সুযোগ সুবিধা আছে। তারপর এখান থেকে এখানে অনেক এক্সট্রা কারিকুলামের সুযোগ সুযোগ সুবিধা আছে, যেখানে আমি অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো বা সেটা পারবো না। তারপর নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাওয়া যাবে, ইত্যাদি কারণে এখানে পড়াশোনা পড়াশোনা করতে চাই আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে জানো? জি স্যার, উনি আধুনিক আহ, আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা, জনক যিনি, ফ্লোরেন্স হুম হুম। নাইটিঙ্গেল। তিনি ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন 1820 সালে 12ই মে। এবং তার বাসস্থান তিনি আহ, জন্মগ্রহণ করছে ইতালি ফ্লোরেন্স শহরে, কিন্তু তার আবাসন ছিল ইংল্যান্ডের। আহ, হ্যাঁ, যুক্তরাজ্যের ইংল্যান্ড শহরে। তিনি ক্রিমিয়ার ওকে। যুদ্ধের ভয়াবহতা দেখে নার্সিং নার্সিং এর ওকে, প্রতি আমি সে প্রশ্নে পরে আসছি। ওকে, তুমি বলো, বর্তমান সেনা প্রধানের নাম কি? বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ওকে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। ওকে। আচ্ছা, তুমি যেটাতে ছিলে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কেন লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? ক্রিমিয়ার যুদ্ধে উনি রাতের বেলা ল্যাম্প হাতে নিয়ে রুগীদের অবস্থা দেখতে যেতেন, তাদের সেবা করতেন। এবং যারা চিঠি লেখার সুযোগ সুবিধা ছিল না, তাদেরকে চিঠি লিখে সাহায্য করতেন। আহ, এবং রাতের বেলা ল্যাম্প হাতে উনি মেইনলি চিকিৎসা দিতেন, যার কারণে ওনাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। ওকে, ভেরি গুড। ওকে, সো নেক্সট প্রশ্ন হচ্ছে, আম, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নম্বর সেক্টর ছিল? মানে ঢাকা দুই কয় নম্বর নম্বর সেক্টর সেক্টর অধীনে ছিল? 2 নম্বর সেক্টর অধীনে ছিল। সরি? 2 নম্বর সেক্টর অধীনে ছিল ঢাকা।
ওকে। সো তোমার নাম হচ্ছে সন্ধ্যা, তোমার নামের মিনিংটা কি? হ্যাঁ, আমার নামের আসলে ওরকম কোনো মিনিং নাই, বাট এটাকে হচ্ছে বিকাল এবং রাতের সংমিশ্রণে যেটা হয় গোধূলি বলা যায় আর কি। ওকে। um নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমার কোন জেলা? ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা সম্পর্কে কিছু বলো। ময়মনসিংহ জেলা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ময়মনসিংহ জেলা হচ্ছে চারটা, না, ময়মনসিংহ জেলা হচ্ছে 13টা উপজেলা নিয়ে গঠিত একটা বৃহত্তর জেলা। স্যার আর কি বলবো। কয়টা জেলা? ময়মনসিংহ জেলা 13টি উপজেলা নিয়ে গঠিত একটি জেলা। ওকে, তোমার কোন বিভাগের অধীনে তোমরা? ময়মনসিংহ বিভাগ। এই বিভাগে কয়টা জেলা আছে? ময়মনসিংহ বিভাগে 4টি জেলা আছে: জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ। ওকে। আম, ময়মনসিংহ কত সালে বিভাগ হয়? ময়মনসিংহ 1700, সরি স্যার মনে করতে পারতেছি না, ভুলে গেছি। ওকে, সো ইউ উইল চেক ইট। ওকে, ময়মনসিংহ কত সালে বিভাগে পরিবর্তিত, আগে তো জেলা ছিল, কত সালে দুই বিভাগ হাজার পনেরো হয়? হ্যাঁ। 2015 আচ্ছা, সালে বিভাগ। তোমার জেলার বিখ্যাত তিনজন লোকের নাম বলো। আমার জেলার তিনজন বিখ্যাত নাম: আব্দুল জব্বার, যিনি ভাষা শহীদ; আবুল মনসুর হুম হুম। আহমেদ, সাহিত্যিক; তারপর আছে ওকে। উম, আরেকজন মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকেটার। ওকে, সো তোমার জেলার বিখ্যাত কোনো খাবার? ময়মনসিংহের বিখ্যাত আছে মুক্তা কাঁচার মন্ডা। ওকে। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, রাইট? জি স্যার, সায়েন্স। পত্রিকা পড়া হয়? স্যার খুব একটা পড়া হয় না। ওকে, বলো তো প্রথম আলো পত্রিকার সম্পাদক কে বর্তমান, জানো? না স্যার। ওকে, সো তোমাকে পত্রিকা সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। ওকে, সো কাজী নজরুল সম্পর্কে জানো? তিনি বাংলাদেশের জাতীয় কবি, কত সালে জন্মগ্রহণ করেছেন? কাজী নজরুল ইসলাম 1976 সালে জন্মগ্রহণ করেন আসানসোল সরি, মহকুমা তিনটিয়া গ্রামে। না, আমার মনে হয় তুমি মৃত্যু সাল বলেছো। ও, 1800। সো একটু চেক করে নিবা, হ্যাঁ? জি স্যার। অলরাইট। তুমি, নেক্সট প্রশ্ন হচ্ছে, পানিতে দ্রবণীয় ভিটামিন গুলা কি কি? পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন সি এবং বি। ওকে, আর চর্বিতে দ্রবণীয়? চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ভিটামিন কে, ডি এবং এ, বি এবি বাদ এবং দিয়া যেগুলো আছে, এবি বাদ দিয়া যেগুলো আছে, অ্যাডেক, হ্যাঁ, ADE কে। এ, ডি, ই, কে। ওকে, সো বলতো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। রিকেটস। ওকে, রিকেটস হলে কি হবে? আর রিকেটস হলে হাত পায়ের হাড় বেঁকে যায়। ওকে। um, FMI এ পড়ালেখা করার জন্য তুমি নিজেকে কেন যোগ্য মনে করো? স্যার এটা আনসার কি দিব? আমি তো গত ক্লাসে কথা বলেছি এ সম্পর্কে। স্যার গত ওকে, সো ক্লাসে আমি করতে পারিনি, আমার একটু নেট প্রবলেম ছিল। আপলোড করা আছে ইউটিউব থেকে, দেখে নিও। গ্রুপেও ওটার লিংক দেয়া আছে ক্লাসের। ওকে, সো দ্যাটস অল ফর ইউ। বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো নিয়ে আমি কথা বললাম না। থ্যাংক ইউ সো মাচ সন্ধ্যা, শুভকামনা তোমার জন্য, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমরা আরো কয়েকজনের পরে কথা বলবো, হ্যাঁ? জি স্যার। থ্যাংক ইউ, তুমি যুক্ত থাকো, বাকিদের গুলোও শোনো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এরপরে কে আছেন?
ভাইয়া আমি বলবো। ওকে, আপনি সাদিয়া। সাদিয়া, ওকে, ডাবল সাদিয়া। ওকে, সো আর ইউ রেডি? জি। ওকে, সো তোমার ফুল নাম বলো। সম্পূর্ণ নাম কি তোমার? MST হালিমাতুস সাদিয়া। ওকে, সো আমরা তোমাকে কি নামে ডাকবো? তুমি কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া। একটু লাউডলি কথা বলতে হবে, হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। মানে তোমাকে কি নামে ডাকবো? সাদিয়া? হালিমা নামে ডাকতে পারে। হালিমা? ওকে, হালিমা। আর্তগ্রুলের হালিমা। ওকে, সো তুমি বলো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কি হবে? It has been raining since morning. ওকে, টেন্স কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, প্রত্যেকটা ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন বলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। নো, ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ইউ শিওর? ইয়েস। নো, ভার্বের হচ্ছে তিনটা ফর্ম, হ্যাঁ, V1 V2 V3। ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো সবগুলো পারফেক্ট টেন্সে সবসময় পার্টিসিপল ফর্ম হয়, আর ইনডিফিনিট টেন্সে হয় ভার্বের V2, হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম। ইজ দ্যাট ওকে ফর ইউ? জি। ওকে, সো আমি আর বেশি ডিপ যেতে চাচ্ছি না টেন্স আর সম্পর্কে। ফিউচার ওকে ফিউচার ওকে, থ্যাংক ইউ। টেন্স আর বলতে হবে না। ওকে, সো প্লাস ইন্ট্রোডিউস শেল উইল ইয়োরসেলফ ইন প্লাস ইংলিশ। বিশ্রম প্লাস। তোমাকে আর একটু ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে কথা বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। ওকে। জি স্যার। Good morning, sir. I am Halimatus Sadia. I am from Norshin. I completed my SSC from Chalakchor High School and HS from Pachkandi Degree College. I got GPA 5 in SSC and GPA 4.67 in HSC. There are 4 members in my family. Is a government primary teacher and my mother is a housewife. In my free time, I enjoy drawing, gardening, and help my mother with her work. My aim in life is to become a nurse because I love to serve people and take care of others. I feel happy when I can help others with their time. Thank you for their opportunity. ওকে। তুমি কি বীর শ্রেষ্ঠদের নাম জানো? জি স্যার। ক্যান ইউ প্লিজ টেল মি? বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক স্যার একটু ফ্যাস লাগবে, পড়ে নিতে হবে। ওকে, আপনাকে পড়তে হবে এটা সম্পর্কে। আম, বলেন তো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কত সালে মৃত্যুবরণ করেন? 1910 সালে। তারিখটা জানেন? 13ই আগস্ট। 13ই আগস্ট। ওকে। নার্সেস ডে কবে, জানেন? 12ই মে। ওকে, 12 মে। এটা কেন? 12 মে কেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন 12ই মে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন 12 মে। ওকে। আচ্ছা, আপনার কাছে নেক্সট প্রশ্ন হচ্ছে, আম, কয়েকটা পানিবাহিত রোগের নাম বলেন। কলেরা, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া। উম, বায়ুবাহিত। বসন্ত, হাম, এইচআইভি, সোয়াইন ফ্লু। ওকে, কোভিড-19 সম্পর্কে কিছু বলেন।
কোভিড-19 একটি ভাইরাস ঘটিত রোগ। এটি প্রথম এটি প্রথম দেখা দেয় চীনের উহান শহরে এবং হুম হুম। বাংলাদেশে এটি প্রথম দেখা দেয় 2020 সালের 8ই মে। এবং এই রোগে 8ই মে? 8ই মার্চ 8ই মার্চ। ওকে, সো একটু কেয়ারফুলি বলবেন, হ্যাঁ, যখন কোনো ফ্যাক্ট বলতেছেন। একদম, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, এগুলো একটু ফিক্সড। সো একটু কেয়ারফুলি বলবেন। ওকে, আর কি জানেন? আপনি কি কোভিড-19 এর ভ্যাকসিন নিয়েছেন? জি, কয়টা ভ্যাকসিন নিয়েছেন? 2টা। 2টা। কোন কোম্পানির? এটা তো মনে নাই। আছে না, মডার্না, ফাইজার, সিনোভ্যাক্স। ফাইজার, সিনোফেক্স। সিনোভ্যাক্স। সিনোভ্যাক্স কোন দেশের জানেন? কোন দেশের তৈরি? না স্যার, এই সম্পর্কে তো জানি না। ওকে, এগুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে। সবাইকে বলছি, কোভিড-19 এর ভ্যাকসিন কয়টা ভ্যাকসিন নিয়েছেন, কোনটা কোন ব্র্যান্ডের ছিল, এবং কোনটার এফিকেসি কত। এফিকেসি বোঝেন? এফিকেসি মানে হচ্ছে কোন ভ্যাকসিন কতটুকু কার্যকর। যেমন মডার্না, ফাইজার এগুলা 90%-এর বেশি। কত পার্সেন্ট একটু গুগল থেকে চেক করে নেবেন। সিনোভ্যাক্স একটু কম, হ্যাঁ, 90 থেকে কম, 90% থেকে কম। সো এগুলা জানতে হবে আপনাদেরকে। ওকে, সো আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, মিথেনের সংকেত বলেন তো, মিথেন। CH3OH। মিথেনের সংকেত, মিথেন, নট মিথানল। আমি মিথানল বা ইথানল জিজ্ঞেস করছি না। মিথেন, সিম্পলি মিথেন। মিথেন। ইয়েস, মিথেন। এটা তো ভাইয়া মিথেন মনে। হচ্ছে CH4। ওকে, CH4। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, আইসোটোপ কি বলেন তো, হোয়াট ইজ আইসোটোপ? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরে আইসোটোপ বলে। ভর সংখ্যা কিভাবে ভিন্ন হতে পারে? এক্সাম্পল দিব ভাইয়া এটার? না, এক্সাম্পল না, মানে ভর সংখ্যাটা কেন ভিন্ন হয়? একটা প্রোটন একই, কিন্তু ভর সংখ্যা, অ্যাটমিক ওয়েটটা ডিফারেন্ট কিভাবে হয় বলেন তো? ভাইয়া এটাও তো জানি নাই, তো কঠিন এটা প্রশ্ন। জানেন আপনি তো, আমি ক্লাসেও বলেছি সেদিন। ভর সংখ্যা ভিন্ন হয় কারণ তাদের নিউট্রন নাম্বার ভিন্ন। প্রোটন নাম্বার এক, জাস্ট নিউট্রন নাম্বারটা ভিন্ন। ঠিক আছে, যেমন হাইড্রোজেনের তিনটা, সাধারণত তিনটার কথা আমি জানি, কে জানি বললো 7টা আইসোটোপ। যাই হোক, তিনটা যদি হয়, একটাতে ট্রিটিয়াম, নিউট্রন নাই, আরেকটাতে নিউট্রন একটা, আরেকটাতে দুইটা। সো এরকম কার্বনের এরকম তিনটা আছে জানা, জানা মতে। একটাতে 6টা, আরেকটাতে 7টা, আরেকটাতে 8টা নিউট্রন। সো কিন্তু প্রোটন নাম্বার তাদের 6। সো এই জন্য প্রোটন নাম্বার সেম থাকে, বাট নিউট্রন নাম্বার ভিন্ন হওয়ার কারণে তারা আইসোটোপ। ঠিক আছে। ওকে, জি এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাটলিস্ট আপনি ট্রাই করেছেন। সো আপনি বলেন, এফএমআই কেন পড়তে চান? স্যার, এফএমআই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি হুম বছরই হুম। এখান থেকে শিক্ষিত নার্স তৈরি হয়ে আসছে। এখানকার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, আম, আধুনিক আধুনিক ল্যাব, অডিটোরিয়াম সবকিছুই খুবই অন্যান্য কলেজের চাইতে উন্নত মানের। তাছাড়াও এখানকার ডিসিপ্লিন, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোবার আগ পর্যন্ত এখানে যে ডিসিপ্লিনের মধ্যে রাখা হয় সেটা খুবই সুন্দর একটা অন্যতম ব্যবস্থাপনা। তাছাড়াও এখান থেকে যারা প্রতি বছরই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা এই দেশের বিভিন্ন স্থানে খুব ভালো ভালো পজিশনে রয়েছে। তাছাড়াও আমি এফএনএস হতে চাই, যাতে করে দেশের জন্য যারা লড়াই করছে তাদের সেবা করতে পারি। ওকে, তো এখান এফএনএস মানে কি? আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস। বিএসসি ইন নার্সিং, এটার ফুল মিনিং কি হবে? ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এফএমআই? আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট।
এফএমআই সম্পর্কে কি জানেন? এফএমআই, জি। এটা একটা সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে ডিসিপ্লিন মেনটেন করে সবকিছু করা হয়, মানে এখানকার শিক্ষা ব্যবস্থা উন্নত মানের, এরকমই ভাইয়া। ওকে, এফএমআই সম্পর্কে আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, কাইন্ডলি একটু দেখে নেবেন। অল রাইট, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার তিনটা আপনার তিনটা উইক দিক বলেন, মানে উইক, নেগেটিভ। আপনার তিনটা বা দুইটা উইক পয়েন্ট বলেন, অর্থাৎ যে দিকে আপনি নিজেকে ইমপ্রুভ করতে চান। ভাইয়া আমার মানে কোনো কাজ একটু লেজি হয়ে যায় করতে চাইলেও, মানে এটা চেষ্টা করলে সমাধান করা যাবে। তাছাড়াও মানে কোনো কাজের মধ্যে আমি বেশি চাপ নিয়ে পড়ি, মানে চাপ নিয়ে নিই কোনো কাজ করতে গেলে। ওকে, উম, আপনাকে এই দুইটা দিকে কাজ করতে হবে যেন করে আপনি নর্মালি সবকিছু অ্যাডজাস্ট করতে পারেন। ওকে। আম ওকে। আম আপনি সকালে কি খেয়েছেন আজকে? ভাত। ভাত খেয়েছেন, ভাতে কি আছে? কোন খাদ্য শর্করা। উপাদান আছে? শর্করা। শর্করা। খাদ্যের উপাদানগুলা কি কি বলেন? আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। ওকে, আপনি খেয়েছেন শর্করা, পানি খেয়েছেন। ইয়েস। ওকে, প্রতিদিন কত লিটার পানি খাওয়া উচিত আমাদের? 2 থেকে 3 লিটার। 2 থেকে 3 লিটার। ওকে, গুড। থ্যাংক ইউ ভেরি মাচ হালিমা। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা, এবং আপনি আরো বেশি বেশি প্র্যাকটিস করেন। অবশ্যই ভালো করেছেন, আরো ভালো করতে হবে, হ্যাঁ। কনফিডেন্স সহ স্পষ্টভাবে এবং ক্লিয়ার ভাবে বলতে হবে, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, সো হু ইজ নেক্সট? ভাইয়া আমি বলতে চাই। ওকে, আপনার পরিচয় দিয়ে শুরু করেন। My name is Shanjid Akhtar. I am from Madhaipur district. I have completed my SSC from Uttal ML High School and ACC Gov Yasin College, Faridpur. There are 5 members in my family. My father is an immigrant. My mother is a housewife. I have only one sibling. He is my brother. My hobbies are traveling, drawing, poetry recitation, and reading history books. I have chosen as my future profession nurse because it is a novel profession and হুম। I want to help people who are sick and some different diseases and injuries. I believe that nursing is a respectful, careful, and meaningful profession. Thank you for this opportunity to introduce myself. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা একটু আবার বলবেন? Shanjida Akhtar, ওকে, সঞ্জিতা আক্তার। ওকে, সো আপনি মাদারীপুর থেকে, এটা কোন বিভাগের অন্তর্গত? Dhaka Bibhag. ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে কয়টা জেলা আছে? ভাই সরি এটা এখন জানতে পারতেছি না। আপনি বলবেন যে সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ওকে, সো মাদারীপুর আপনি কোন উপজেলার? শিবচর উপজেলার ও, শিবচর কোথায় আপনার এলাকা? শিরোইল ইউনিয়নের উত্রাইল গ্রামে। ওকে, সো আপনার গ্রাম সম্পর্কে কিছু বলেন। আহ, আমার আপনার গ্রাম গ্রামকে শিরোইল এক্সপ্লেন ইউনিয়নের করেন। হুম হুম। আমার গ্রাম শিবচর থানার শিরোইল ইউনিয়নের উত্রাইল গ্রামে ভাইয়া দাঁড়ান 1 মিনিট। জি জি।
ভাই এটা সাজাতে পারছি না এখন। সবকিছুর জন্য রেডি থাকতে হবে। আম, আপনাকে বলতে পারতে হবে। ওকে, নো প্রবলেম। আপনি বলেছেন আপনি মানুষের সেবা করতে চান, ইউ ওয়ান্ট টু হ্যাঁ। হেল্প দ্য সিক পিপল। সো হুম। এটা একটা ঠিক আছে, এটা একটা কারণ। আপনি নার্সিং এ কেন পড়তে চান, মানে কেন নার্স হতে চান ফিউচারে? স্যার, নার্সিং পেশার মাধ্যমে মানুষকে সেবা করা যায় এবং এটি একটি সম্মানজনক পেশা। এর মাধ্যমে আমি আমার এলাকার মানুষদের এবং সেবা করতে পারবো। আহ, স্যার, এটি আমার স্বপ্ন। ছোটবেলা থেকে এটি নার্স হওয়ার স্বপ্ন দেখতাম এবং হুম। নার্স হওয়ার অনুপ্রেরণা আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমি আমি চাই ভবিষ্যতে একজন দক্ষ নার্স হয়ে আমার দেশের মানুষের পাশে দাঁড়াতে। ভেরি গুড, আপনি অনেক ভালো বলেছেন, এই প্রশ্নের উত্তরটা আমার খুব পছন্দ হয়েছে। আম ওকে, আপনি এফএমআই কেন পড়তে চান পার্টিকুলার ভাবে? এফএমআই এর পড়ালেখার মান খুবই উন্নত ধরনের। এখানে পড়ালেখা করলে আমি ভবিষ্যতে ভালো একজন নার্স এবং এফএনএস এ জব করতে পারবো। হুম। দ্বিতীয়ত, এফএমআই এর পরিবেশ খুবই উন্নত ধরনের। পরিবেশ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এফএমআই এর সাথে এফএমআই এ পড়ালেখা করলে আমি আমার ভবিষ্যতে আহ, ইতিবাচক প্রভাব ফেলবে। তৃতীয়ত, এফএমআই এর স্টুডেন্টরা সবসময় ডিসিপ্লিনের মধ্যে থাকে, সকালে খাওয়া থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এফএমআই এর ল্যাব পড়াশোনা এফএমআই এর ল্যাব ল্যাব ক্লাসরুম এবং মেয়েদের হোস্টেলে হোস্টেল খুবই ডিসিপ্লিন সম্পন্ন। এফএমআই এর হোস্টেল থাকলে আমি এখানে আমার So, মা আপনি বাবার অনেক কিছুই থাকার বলেছেন, অনেক কিছুই বলেছেন, থ্যাংক ইউ। ভাইয়া, আমি একটু নার্ভাস, বাড়িতে প্র্যাকটিস করছিলাম কিন্তু স্যার আরেকটু প্র্যাকটিস করতে হবে। ইটস ওকে, আপনি বলছেন সবকিছু, কিন্তু মনে হচ্ছে একটু এক্সপ্রেশনের অভাব আছে। তা ভালোই বলছেন, মানে আপনার কথাগুলো সুন্দর, গোছানো, কিন্তু আরেকটু স্পষ্ট, ক্লিয়ার এবং কনফিডেন্স। এই যে আমি কথা বলছি, মনে হচ্ছে না যে আমি মুখস্থ বলছি, আমি একদম ন্যাচারালি বলছি। So, আপনাকেও এরকম একটা একটা করে পয়েন্ট বলতে হবে। কথাগুলো ভালো, বাট আপনার কথাগুলো আরেকটু স্ট্রং ভাবে, আরেকটু কনফিডেন্সের সাথে বলতে হবে। ওকে, নো প্রবলেম। স্যার, আমার স্যার আমার আমার নেক্সট প্রশ্ন নার্ভাসনেস হচ্ছে, কমাতে পারছি না আপনি হচ্ছে এখনো। ডিপ ব্রিথ এক্সারসাইজ করবেন, ডিপ ব্রিথ। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ায়া হুম। এভাবে, এটাকে ডিপ ব্রিথ এক্সারসাইজ বলে। হ্যাঁ, নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, তারপরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। সো আপনি যখন নার্ভাস, এটা প্র্যাকটিস করবেন, আর আয়নার সামনে বা নিজের ভিডিও রেকর্ড করে আপনি, আমি যে প্রশ্নগুলো করতেছি সেগুলো উত্তর দেওয়ার ট্রাই করবেন, বা আপনার বোন বা ভাই বা কেউ থাকলে বলবেন যে আমাকে এই প্রশ্নগুলো করো, আমি উত্তর দিই। তাহলে আপনার জড়তাটা কাটবে। ওকে, স্যার, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা এফএমআই আসলে এরকম স্টুডেন্ট চাই যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী। So, আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে কি ইনভলভ আছেন? স্যার, স্কুলে ছিলাম ওয়ান স্কুলে থেকে ছিলেন, টেন। হ্যাঁ, আপনার স্পেশালিটি হ্যাঁ কি ছিল বলেন? স্যার, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন ধরনের খেলাধুলা, স্কুলে যেরকম স্পোর্টস এর সময় খেলাধুলা হতো ওইগুলাতে পার্টিসিপেট করতাম। ওকে, সো আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনান। স্যার, দুই লাইন পারি বর্তমানে, এখন পুরাটা পারি না। আপনি যখন বলেছেন আপনি কবিতা আবৃত্তি করেন, সেক্ষেত্রে আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে, যে যেটাতে পারদর্শী। কেউ যদি হ্যাঁ। গান আহ, বলেন যে আমি গান গাইতে পারি, সেক্ষেত্রে আপনি ভালো একটা গানের মার্জিত, হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটা গান শিখে যাবেন ভালো করে। ওকে, আপনি দুই লাইনই শোনান ভাই- আপাতত, পরে পুরোটা শুনবো।
কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়। 33 ওকে। বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত অপেক্ষা। স্যার এইটুকু পারি আমি, আর স্যার পারি না, কালকে ভাবছি এটা শিখবো। আপনাকে পুরোটাই শিখতে হবে, না হলে উপায় নাই আর। হ্যাঁ স্যার, পুরোটাই পারতাম কিন্তু এখন ভুলে গেছি। হ্যাঁ, ইটস ওকে। ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি বলেন, আপনি কি নার্স রুফাইদা সম্পর্কে কিছু জানেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের নার্স। হুম। যখন জি। ভাই এটা পড়ছিলাম ভুলে গেছি গা। আচ্ছা, এরকম করা যাবে না, হ্যাঁ। একটু ভালো করে পড়াশোনা করেন, আর তো বেশি দিন হ্যাঁ, নাইও। একদিন আছে মনে হয় হাতে, এক দুই দিন। এনিওয়ে, সো থ্যাংক ইউ আপনাকে। আপনার নাম কি ছিল জানি? সানজিদা আক্তার। ওকে, সানসিদা আক্তার, ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য। আর একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, গুড লাক। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দোয়া করেন। জি, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন। ওকে, সো হু ইজ নেক্সট? ভাইয়া, ভাই আমার কথা শুনতে পান? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। পরিচয় দিয়ে শুরু করি আমরা। আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম বিবি কুলসুম। ইসলাম। ওকে, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? থ্যাংক ইউ ভাইয়া। আই এম বিবি কুলসুম। আই এম ফ্রম ভোলা। ভালো হয় আপনি যদি স্যার বলে সম্বোধন করেন। আমি এমনি তো একজন টিচার, আমি আইইউবিএট ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টের টিচার। আর আপনি যদি ভাইবাতে আমাকে ভাইয়া বলে সম্বোধন করেন, ভাইবাতে গিয়েও আপনার ভাইয়া চলে আসতে পারে। পরে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে, পরে হ্যাঁ। খাচ্ছ। সবাই যারা ভাইবা দিবেন আপনারা কাইন্ডলি স্যার বলেই সম্বোধন করেন, আমি সেটাতে বেশি খুশি হব। ওকে, ক্যান ইউ প্লিজ টেল ইট অ্যাগেন? জি, বলেন। Assalamu alaikum, sir. I am Bibi Kulsum. I am from Bhola. In 2022, I have completed my SSC from Guingarat High School and under Borisal Board with obtaining GPA 4.89. And after that, I have in after that in 2024, I have completed my ACC from River Rahman Degree College and with under Borisal Board with obtaining GPA 4.75. In my free time, I like to reading book and to do something creative like gardening, crafting, and drawing. উম, তারপর আছে সো ইউ আর ডান। I'm also particularly interested in poetry, recitation, in very recitation. ওকে, থ্যাংক ইউ। But তো আপনি কেন নার্স হতে চান? নার্সিংটা কেন বেছে নিয়েছেন? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি মানুষদের সেবা করব। সেজন্য মানে আমার নার্স হওয়ার স্বপ্ন সবচেয়ে বেশি। আমি মানুষের পাশে উম, ভালো একটা সেবা দিয়ে মানুষকে উম, ভবিষ্যতের অনেক নার্ভাস ওকে, হয়ে যায় অনেক। এটা তো আপনি বলতে পারেন না, হ্যাঁ। ভাইভাতে এসে এই কথাটা বলা মানে আপনি শেষ। আপনি এই কথাটাই বলার প্রয়োজন নেই কাউকে, হ্যাঁ। সবাইকে বলছি, এই কথাটা বলবেন না যে স্যার আমি খুব নার্ভাস। না, ওরা বুঝবে আপনাকে দেখে। আপনি যে নার্ভাস সেটা আমিও বুঝতে পারি, কিন্তু এটা বলার প্রয়োজন নেই। এটা বললে আপনার উইকনেস প্রকাশ পায়। হ্যাঁ, যদি আপনাকে এরকম কোনো প্রশ্ন বলে আপনার তিনটা দুর্বল দিক বলেন, খারাপ দিক বলেন, আপনি বলবেন আমি এরকম সিচুয়েশনে একটু নার্ভাস ফিল করি, কিন্তু আমি চেষ্টা করি নিজেকে সামলে নেওয়ার বা নিজেকে কন্ট্রোল করার, হ্যাঁ।
উইক জায়গাটাকেও নিজের একটা স্ট্রং পয়েন্ট বানাতে হবে। এইভাবে কথা বলে সবকিছু কথা বলার উপর ডিপেন্ড করে। আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন তারা কিন্তু আপনাকে সেভাবেই জাজ করবে। সো আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় নিয়ে কথা বলতে হবে। নো প্রবলেম। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কিছু বলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে নার্সিং এর জনক। তিনি ইটালির ফ্লোরেন্স শহরে 1820 সালের 12ই মে জন্মগ্রহণ করেন এবং তিনি 1910 সালে 13ই আগস্ট মৃত্যুবরণ করেন লন্ডনে। ওনাকে কেন লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? তিনি রাতের বেলা ল্যাম্প হাতে নিয়ে রোগীদের সেবা করতেন বলে তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। কোন রোগীদের সেবা করতেন? ক্রিমিয়ার যুদ্ধে এটা একটু ক্রিমিয়ার যুদ্ধে? স্যার ক্রিমিয়ার যুদ্ধে যারা ব্রিটিশ চিঠি লিখতে ব্রিটিশ পার যে সময় ছিল। অন্য কেউ কথা বলবেন না প্লিজ, একজনের ভাইবা চলছে। ভাই, যারা মানে ক্রিমিয়ার যুদ্ধে চিঠি লিখতে পারতেন না, মানে তাদের কি সেবা করতেন। ওকে। আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন এফএমএ পড়ার জন্য? স্যার এফএমআই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানের মানে বিশৃঙ্খলা অনেক সুন্দর। উম এখানের পড়াশোনার মানে মান অনেক ভালো। এখান থেকে হুম হুম। স্যার এখানের পড়াশোনার মান অনেক ভালো। এখান থেকে আমি পড়াশোনা করে একটা ভালো ডিগ্রি অর্জন করতে পারবো। তারপর এখানে এখানে? আর বলতে পারি না। ওকে, আপনার প্রিপারেশন দরকার। আচ্ছা আপনি বলেন তো, আম, আপনি বললেন যে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ আছেন। আম, কোন দিকটাতে? বা ক্রাফটিং, এগুলো ভালো পারি। ক্রাফটিং? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে লেখাপড়ার পাশাপাশি আঁকা, নিজেদেরকে ডেভেলপ ড্রয়িং, করার জন্য। ক্রাফটিং। জি, ড্রয়িং আর কি আছে? ক্রাফটিং, ক্রাফটিং। নাচ গান কবিতা, কবিতা আবৃত্তি, উপস্থাপনা। কিছু কিছু জি। কিছু কিছু পারি এগুলো। কি পারেন? কিছু কিছু বললে হবে না, আপনি স্পেসিফিক বলতে হবে কোনটাতে আপনি পারদর্শী। বা গান বলুন। গান একটু পারি। ওকে, সো আমাদেরকে একটা গান শোনান, আমরা খুব বোরিং হয়ে গেছি সবাই। ওকে। 2 লাইন বলবো ভাই, আমি বেশি এখন। ওকে, 2-4 লাইন বলেন, সমস্যা নেই। একজন 2 লাইনের কথা বলে 4 লাইন বলেছে, আপনিও তাই করুন। যদি লক্ষ্য থাকে অটুট, তবে বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা দেখা হবে হবে। বিজয়। থ্যাংক ইউ ভেরি মাচ। সো তোমার জন্য শুভকামনা, কিন্তু তোমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। তুমি জি আয়নার ভাইয়া। সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করবে। বিশেষ করে তুমি কেন নার্সিং পড়তে চাও, কেন এফএমএ পড়তে চাও, এবং ইন্ট্রোডিউস ইউরসেলফটা আরো গোছানো ভাবে। তোমার লাস্টের দিকটা বেশি একটা ভালো হয় না ইন্ট্রোডিউস ইউরসেলফ এর। So, তুমি জি ভাইয়া, ওটা। অনেক টাইম নিছো। সো এটা করা যাবে না, একদমই স্মুথলি বলতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। ডোন্ট ওয়ারি, এটা একটা ডেমো। আশা করছি তোমার ভাইভাতে আরো বেশি ভালো হবে। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, সো হু ইজ নেক্সট? নেক্সট কে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম বলে পরিচয় দিন।
Thank you, sir, for your nice question. সরি। My name, thank you, sir. ওকে, ওকে, প্লিজ একটু লাউডলি বলবেন। Okay. My name is MST Mohan Akhtar Mim. I am from Meherpur. I am an admission candidate. I am trying for Army Nursing College. I have completed my HSC and SSC from Govt Adarsha Mohila College, Chuadanga and Anandabash MM Academy with GPA 4.58 and CPA 5. My family have 4 members. My father is a farmer and my mother is a housewife. My favorite hobby is gardening and reading, and I am connected extracurriculum activities. In future, I want to be a nurse because I want to help people recover from illness. I believe nursing is a respectful, caring, and mindful profession. Thank you for giving me this opportunity. ওকে, মোহনা আপনার নাম না? জি স্যার। ওকে, সো আপনি নার্স কেন হতে চান? আপনি কেমন নার্স হবেন ফিউচারে? থ্যাংক ইউ স্যার। হুম। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব। নার্স ওরকমই একটা প্রফেশন যেখান থেকে আমি মানুষের সেবা করতে পারবো। ওকে, আমি ভবিষ্যতে একটা কোয়ালিফাইড নার্স হতে চাই, যেখানে আমি মানুষের জন্য কিছু করতে পারবো, মানুষকে সুস্থ করতে পারবো, তাদের মুখে হাসি ফোটাতে পারবো, তাদের ওই মুখের হাসিটাই আমার শান্তি হবে, এই জন্য আমি নার্স হতে চাই। ওকে, ভেরি গুড। কোন জেলা তোমার বাড়ি? মেহেরপুর। ফরিদপুর? মেহেরপুর। মেহেরপুর, ওকে। মেহেরপুর জেলা সম্পর্কে আমাদেরকে কিছু বলো। আমার জেলার নাম মেহেরপুর। এটা খুলনা বিভাগে ভৈরব নদীর তীরে অবস্থিত। এটি 716 বর্গ কিলোমিটার। আমার জেলা সাবিত্রী মিষ্টি এবং কালো রাম ছাগলের জন্য বিখ্যাত। এছাড়া এখানে বাংলাদেশের ঐতিহাসিক স্থান মুজিবনগর অবস্থিত, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল এই সরকার শপথ বাক্য গ্রহণ করে। এছাড়া মুক্তিযুদ্ধকালীন সময় এখানে মুক্তিবাহিনী এবং গেরিলা বাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হতো। এছাড়াও ইন্টারেস্টিং। পাকিস্তানিরা হুম। ইয়েস, বলেন। পাকিস্তানিরা বাংলাদেশকে যে 23 বছর শাসন করে তার স্মরণে 23টি স্মৃতিসৌধের পিলার রয়েছে। এছাড়া স্মৃতিসৌধের সামনে 30 লক্ষ শহীদের স্মরণে 30 লক্ষ পাথর স্থাপন করা হয়েছে। এছাড়া 60টি বীর শ্রেষ্ঠ স্মরণে এখানে 60টি সিঁড়ি রয়েছে। আহ মুজিবনগর ছাড়াও মেহেরপুর নীলকুঠি আহ আহ একটি দর্শনীয় স্থান। এই ভাইয়া। ওকে, সো আপনি কি গ্রামে থাকেন নাকি শহরে? পড়াশোনার জন্য এখন আমি বাইরে থাকি, শহরে। আমার বাসা শহরে গ্রামে। নাকি গ্রামে? স্যার, আমার বাসা গ্রামে, কিন্তু পড়াশোনার জন্য এখন আমি বাইরে আছি। বাইরে বলতে দেশের বাইরে, বিদেশে? জি না, আমি চুয়াডাঙ্গাতে আছি, পাশের জেলা। আচ্ছা, চুয়াডাঙ্গা আপনি যেখানে আছেন এটা কি গ্রাম নাকি শহর? শহর। ওকে, সো আপনার কাছে কোন লাইফটা ভালো লাগে, গ্রামের জীবনটা নাকি শহরের? গ্রামের লাইফে বেশি ভালো, ওখানে বাবা মা আছে। এই আর কি। শুধু বাবা মার জন্যই ভালো লাগে নাকি অন্য কোনো কারণ আছে? গ্রাম শহরের চেয়ে শান্ত পরিবেশ, সবুজ শ্যামল। গ্রামের মানুষ অনেক সরল সোজা। ওকে, আপনি কি সরল সোজা? অবশ্যই। Okay. বেশি সরল সোজা হওয়া যাবে না, আপনাকে অবশ্যই সিচুয়েশন অনুযায়ী রিয়েক্ট করতে হবে। এনিওয়ে, সো অনেক কিছুই বললেন, থ্যাংক ইউ। আর আপনি বলেন তো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কিছু বলেন, নতুন ফ্লোরেন্স কিছু বলেন। জি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 12ই মে 1820 সালে জন্মগ্রহণ করে। উম উম ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সময়ে মেয়েদের পড়াশোনা নিয়ে অতটা প্রথম থেকে বলি একটু।
আমার আপু ওকে, আসছিল তো, আপুর দিকে তাকাইতেছে, আমি হারিয়ে ফেলেছি। ওকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 12ই মে 1820 সালে জন্মগ্রহণ করেছিল একটি ধনী পরিবারে। তিনি তার বাবার কাছ থেকে নার্স হওয়ার অনুপ্রেরণা পায় এবং 1851 সালে তিনি নার্সের প্রশিক্ষণের জন্য জাপানে যান এবং প্যারিসে নার্সের প্রশিক্ষণ সম্পন্ন করেন। 1953 সালে তিনি আহ, নার্সের আহ, নার্সে যোগদান করেন এবং ক্রিমিয়ার যুদ্ধের সময় তিনি সৈন্যদের সেবা দিয়ে থাকতেন। সবাই যখন রাতে ঘুমিয়ে যেত, তিনি ল্যাম্প হাতে সৈন্যরা বিশ্রামে আছে কিনা, তারা ঠিক মতো ঘুমাচ্ছে কিনা তিনি পর্যবেক্ষণ করতেন। এই জন্য এনাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো। 13ই আগস্ট 1910 সালে তিনি মৃত্যুবরণ করেন। ওনার অবদান কি নার্সিং, উনি কি করেছেন? নার্স, উনি কি করেছেন যার জন্য সবাই তাকে মনে রাখছে? তিনি আধুনিক নার্সের প্রতিষ্ঠাতা, এই জন্য সবাই মনে রাখছে। আধুনিক নার্সের? প্রতিষ্ঠাতা। আধুনিক নার্সের? এটা কি শুধু নার্সের প্রতিষ্ঠাতা হবে? আপনি বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। নার্স আর নার্সিং এই দুটার মধ্যে পার্থক্য কি? নার্স হচ্ছে যে মানুষকে সেবা দেবে সে নার্স, আর তার পেশাটা নার্সিং, তার কাজটা? তার কাজটা ওকে, নার্সিং। পেশাটা, পেশা নার্সিং ঠিক আছে, কিন্তু পার্সনটা হচ্ছে নার্স। তো আপনি যে জি, বললেন আধুনিক নার্সের প্রতিষ্ঠাতা, তাহলে এখানে কি আপনি ঠিকভাবে বলেছেন এটা? আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা। ওকে, হ্যাঁ, আপনাকে দিয়েই সঠিক উত্তরটা বের করালাম। ওকে, সো থ্যাংক ইউ আপনাকে। আহ, মোটামুটি ভালো, কিন্তু আরেকটু স্মুথ, আরেকটু ন্যাচারাল, আরেকটু নর্মাল ভাবে বলতে হবে, হ্যাঁ। নতুন কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন সেখানে, যে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এগুলো আপনাদের থেকে পরে শুনবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি কেউ প্রেজেন্ট করবেন আজকে? এনিওয়ান এলস? করতে চাই। জি ভাই, আমি বলতে চাই। এতক্ষণ কোথায় ছিলেন? ওকে, ওকে, সো আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন। ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। ভাইয়া আমি কি বলবো? না, কে জানি, সামিয়া। ওকে, সামিয়া, আপনি বলেন। মাইক্রোফোন অন করে কথা বলেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। Good morning. My name is Samia Islam. I am from Bogura district. I am an admission candidate for Army Nursing College. I completed my HSC exam from Armed Police Battalion Public School and College with GPA 5 and my SSC exam from TMSS Public School and College with GPA 5. There are three members in my family. My father works in Saudi Arab and my mother is a housewife. My hobbies are reading books, drawing, and helping others. I want to become a nurse because I want to helping people from recover illness and live healthier lives. I believe nursing is a respectful, caring, and meaningful profession. Thank you for giving me this opportunity. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সামিয়া। সো তুমি বগুড়া থেকে, বগুড়া জেলা সম্পর্কে আমাদেরকে কিছু বলো। ওকে ভাইয়া, বগুড়া হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের দ্বারপ্রান্ত। বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি আমাদের রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। বগুড়াতে আহ, বগুড়ার যে আয়তন, এটি হচ্ছে প্রায় 2898 বর্গ কিলোমিটারের মতো। এর উপজেলার সংখ্যা 12টি, ইউনিয়ন সংখ্যা 111টি এবং পৌরসভার সংখ্যা 12টি। এর সাথে এর গ্রাম সংখ্যা প্রায় 1600টির মতো। আহ, আমাদের বগুড়া জেলা সব থেকে বেশি পরিচিত, কারণ মৌর্য এবং গুপ্ত যুগে এটি ওই শাসনামলের কেন্দ্রবিন্দু ছিল আমাদের বগুড়া, এবং বগুড়ার নাম তখন ছিল পুন্ড্রবর্ধন। ওকে, বগুড়া জেলার বেশ কয়েকটি বগুড়া ঐতিহাসিক স্থান জেলার রয়েছে। কয়েকটা দর্শনীয় স্থানের নাম বলো। জি, বগুড়া জেলার বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে। তার মধ্যে রয়েছে বগুড়ার মহস্থানগড়, শিলাদেবীর ঘাট,
তারপর জিওতকুপ, তারপর এখন কুইকলি বর্তমানে আসেন। মহাস্থানগড়, বগুড়াতে হয়েছে। মহাস্থানগড় এটা এই জায়গাটা কিভাবে আবিষ্কৃত হয়েছে তুমি কি জানো? জি ভাইয়া, এটা জানি না, তবে মহস্তানকর যে মানে হচ্ছে মৌর্য এবং হুম হুম। গুপ্ত যুগের সময়ে কেন্দ্রবিন্দু ছিল, মানে ওইখানকার রাজধানী ছিল ওই সময়ে, আমাদের বগুড়া পুন্ড্রমর্ধন হিসেবে পরিচিত ছিল এবং এটি রাজধানী ছিল, এইটুকুই জানি ভাইয়া। ওকে। সো আমি বেশ কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম, সেখানে আর কি বলা হয়েছে যখন ইংরেজ শাসনামল চলে তখন হচ্ছে ইংরেজদের একটা লোক ছিল, আমার নাম মনে নেই এই মুহূর্তে, ওই লোকটার দায়িত্ব ছিল এরকম প্রত্নতাত্ত্বিক স্থানগুলা খুঁজে বের করা। তো এখানে মানুষ ওই জায়গাটা মানে মোটামুটি পাহাড়ের মতো হয়েছিল, যেহেতু এটা মাটির নিচে, ওই এলাকাটা চাপা পড়েছিল অনেকদিন। তো ওরা হচ্ছে কিছু লোক আর কি ওইদিকে কাজ করতে যায়, এবং অনেকে আবার অনেক মিথ ছিল, অনেক মানুষ হচ্ছে মানে যে এটা ভূতের এলাকা বা এরকম একটা অবস্থার সৃষ্টি হয়, যেহেতু এটা অনেকদিন মাটির নিচে চাপা পড়ে যায়, এবং মানুষ হচ্ছে কারোর জন্য ওইদিকে কাজ করতে গেছে, পরে ওরা হচ্ছে দেখে নিচে ইটের মতো কিছু একটা। তো এটা পরবর্তীতে আর কি এরিয়াটা ইয়ে করা হয়, এবং ইংরেজ ইংরেজ আমলের যে লোকটা এটা দায়িত্বে ছিল, ওরা হচ্ছে খনন কাজ আস্তে আস্তে শুরু করে, এবং পরবর্তীতে এটা আহ মানে উঠে আসে। ঠিক একইভাবে ওই যে কুমিল্লাতে ময়নামতি, যেটা শালবন বিহারের পাশে, সেখানেও সেম এরকম অলমোস্ট প্রত্নতাত্ত্বিক একটা স্থান আছে। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জেলা সম্পর্কে অনেক কিছুই বলেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি এফএমআই কেন পড়তে চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন এফএমআই? ওকে ভাইয়া, এফএমআই হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি আমি যদি আল্লাহর রহমতে এফএমআই তে চান্স পাই, তাহলে আমি নিজেকে আরো বেশি উন্নত করতে পারবো। এ কারণ এফএমআই এর পরিবেশটা অনেক বেশি সুন্দর, এবং এটি ঢাকা শহরে অবস্থিত হওয়া সত্ত্বেও এটার পরিবেশ অনেক বেশি সবুজ এবং শ্যামল। এবং এছাড়াও এর নিয়ম কানুন গুলো অনেক বেশি সুশৃঙ্খল। আম, নিয়মকানুন বেশি অনেক নিয়ম কানুন গুলো অনেক বেশি সুশৃঙ্খল হওয়ার কারণে আমি বিশ্বাস করি যে আমি যদি এখানে চান্স পাই, তাহলে আমি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমি একটি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারবো, এবং আমি ডিসিপ্লিনের মধ্যে পার্সোনালি থাকতে অনেক বেশি পছন্দ করি। আম, ভাইয়া, আরো অনেক কিছু পড়েছিলাম, আসলে এখন নার্ভাসনেসের কারণে বলতে পারছি না। ইটস ওকে, ইটস ওকে। ওকে, সো আপনি নার্সিং এ কেন পড়তে চান? আমি এফএম এর কথা জিজ্ঞেস করছি না, আপনি ইন জেনারেলি নার্স কেন হতে চান? ওকে ভাই, আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি মানব সেবা করব। যদি আমি নার্সিং এ এফএমআই তে পড়ি, বা আমি যদি নার্সিং এ পড়ি, তাহলে আমি বিশ্বাস করি যে আমি অসুস্থ মানুষদের পাশে থাকতে পারবো, এবং অসুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে এবং অসুস্থ মানুষদেরকে সেবা দিয়ে আমি নিজে থেকে অনেক বেশি আত্মতৃপ্তি অনুভব করব। এই জন্য আমি নার্সিং পেশায় আসতে চাই। ওকে, ভেরি গুড। ওকে, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে আপনি কি ইনভলভ আছেন? আহ, জি ভাইয়া, যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম, তখন হচ্ছে যে আহ, গানে বা হচ্ছে ইনডোর যে গেমস গুলো আছে এগুলোতে পার্টিসিপেট করেছিলাম। ওকে, সো ইনডোর গেমস, কোনো জি নাচ গান কবিতা? ভাইয়া, গানে মাঝে মাঝে আমি অ্যাটেন্ড করেছি। ওকে, গান আপনি কি আমাদের এছাড়া জন্য দুই লাইন গেয়ে শোনাতে পারেন? আহ, জি ভাইয়া, বলতে পারবো, ওকে, ট্রাই প্লিজ। করতে পারবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। থ্যাংক ইউ ভাইয়া।
থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো তোমার কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে, তুমি কেন নিজেকে কোয়ালিফাইড মনে করো এফএমআই পড়ার জন্য? আচ্ছা ভাই, আমি বিশ্বাস করি যে এফএমএ তে পড়ার আমি যোগ্য, কারণ আমার মধ্যে রয়েছে নতুন কিছু শেখার গভীর আকাঙ্ক্ষা এবং পরিশ্রম করার মানসিকতা। এছাড়াও আমার মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে, যা আমাকে বাস্তবধর্মী শিক্ষার সম্পর্কে আরো বেশি জানতে সহায়তা করে। আমি বিশ্বাস করি যে এফএমআই তে পড়ার যদি আমি সুযোগ পাই, তাহলে এটি আমার ভবিষ্যৎকে আরো বেশি উন্নত করবে এবং আমার যে সম্ভাবনাগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো। এবং আমি এই বিষয়ে ফুলি কনফিডেন্ট, দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি যে আমি এএফএমআই তে পড়ার যোগ্য। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ সামিয়া, শুভকামনা তোমার জন্য। তুমি খুব স্পষ্টবাদী, মানে খুব স্পষ্ট করে কথা বলছো, এগুলো খুবই ক্লিয়ার। তবে আরেকটু প্র্যাকটিস করলে আরো ভালো করতে পারবে ভাইবা বোর্ডে। গুড লাক জি। তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো হু ইজ নেক্সট? আর কি কেউ বলবেন? এনিবডি মানে লেফট? আমি ভাই ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নাম পরিচয় দিয়ে শুরু করেন। Good morning. My name is Rupia. I am from Shatira. I am admission candidate for AFMI. I am completed my HSC from Shamnagar Mohassin Degree College and my HSC from Paranpur Aero Memorial School and College. There are 4 members in my family. My father is a farmer and my mother is a housewife. ওকে, ভাই তো শুনতে তোমার, পাচ্ছেন? হ্যাঁ, তোমার গ্রামারে বেশ কিছু সমস্যা দেখতে পেলাম মাত্রই। আম, যেমন তুমি বললা আই এম কমপ্লিটেড না, আই এম কমপ্লিটেড মানে আমাকে শেষ করা হয়েছে। ঠিক আছে, তুমি বলতে হবে যে আই কমপ্লিটেড বা আই হ্যাভ কমপ্লিটেড। বুঝতে পেরেছো? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, সো তুমি শুরু থেকে আবার বলো, আমি এখনই কারেকশন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলতেছি। গুড মর্নিং, মাই নেম ইজ রুপিয়া খাতুন। I am from Satkira. I am come from Satkira. I am admission candidate for Army Nursing College. ওকে, I completed I বলতে completed থাকো। my HSC from Shamnagar Mohassin Degree College and my HSC from Paranpur Aero Memorial School and College. ঠিক আছে এই পর্যন্ত ভাইয়া? হ্যাঁ, আপনি বলতে থাকেন, শেষ করেন। There are 4 members in my family. My father is a farmer and my mother is a housewife. I am free time. I enjoy reading, reading, তারপরে reading books and or spending time with my family. ওকে, আপনি বললেন যে আপনি বই পড়তে পছন্দ করেন। হ্যাঁ, লাস্ট কোন বইটা পড়েছেন? লাস্ট অ্যাডমিশনের জন্য তো সেভাবে আর কি পড়া হয় নাই, কিন্তু আগে পড়তাম, যখন কলেজে পড়তাম বিভিন্ন কি বই বই পড়তাম। পড়েছেন? কি বই পড়েছেন, দুই একটা বইয়ের নাম বলেন। মনে আছে কি বই পড়েছেন? ভাই শরৎচন্দ্রের একটা বই পড়ছিলাম, বইটার নাম মানে এই মুহূর্তে ভুলে গেছি। মানে কিছু কিছু বই পড়ছি কিন্তু সেভাবে আর কি মনে নাই। ওকে, সো এইভাবে একটু ক্লিয়ার থাকতে হবে। যেমন আমি দেখাতে পারছি না, যদি আমার এখানে অনেক বই আছে, দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। টিভির জন্য দেখা যাচ্ছে না। এনিওয়ে, আমি বই পড়ি প্রায় আমি যখন ফ্রি থাকি, এবং আমার আমার কাছে কি কি বই আছে আমি বলতে পারবো। আপনি যদি কোনো বই পড়ে থাকেন সেটাও আপনার জানা উচিত অবশ্যই। নার্সিং এ কেন পড়তে চান? মানে আমি নার্সিং এ পড়তে চাই একজন ভালো নার্স হওয়ার জন্য। ভালো নার্স মানে বলতে মানে বাকি সবাই কি খারাপ নার্স?
না না, মানে মানে আর্মি নার্সিং কেন পড়তে চাই এটা? নো, আপনি এমনিতে নার্স কেন হতে চান, বা কেমন নার্স হতে চান? উম, আমি আপনি বললেন একজন, ভালো নার্স হতে চান। ভালো নার্সের বৈশিষ্ট্যগুলো কি বলেন তো? মানে আমি নার্স হতে চাই কারণ মানে ছোট থেকে একটা ইচ্ছা ছিল একটা সেবামূলক কাজ করার আর কি। তা আমি মনে ওকে। করি যে আমার জন্য সব থেকে বেশি ভালো হবে কি নার্স হওয়াটা। মানে মানুষের সেবা দিতে পারবো, তাদের আর কি দিন শেষে তাদের মুখের হাসিটা দেখতে পারবো একজন রোগী যখন সুস্থ হয়ে উঠবে আর কি। ওকে, আপনি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ আছেন? মানে ভাইয়া সেভাবে নাই, তবে কলেজে থাকতে বিভিন্ন একবার কবিতা লিখছিলাম, তারপরে আর কি বিভিন্ন অভিনয় টভিনয় ছিলাম, কিন্তু নাচ গান কখনো এগুলা করি নাই। আচ্ছা, একটু সুন্দরভাবে, আপনি কিন্তু একটা ভাইভায় অংশগ্রহণ করছেন, এটা মনে করতে হবে। আপনাকে মনে হয় ভুলে যাচ্ছেন বারবার। অভিনয় টভিনয় এইভাবে না, আপনাকে অবশ্যই একটু স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলতে হবে, হ্যাঁ। আহ, এবং জি। নিজেকে মনে করতে হবে যে আমি এখনই ভাইভাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি আপনার কনফিডেন্সটা থাকবে একদম অরিজিনাল ভাইবা পর্যন্ত। লাইটলি নিবেন না কোনো কিছু। ওকে, সো আসলে এফএমআই, আমি সবাইকে বলছি সবার উদ্দেশ্যে, এফএমআই এমন একটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে আহ, ভালো স্টুডেন্ট, পরিশ্রমী, এবং যারা ডিসিপ্লিনে থাকতে পছন্দ করবে, এবং স্মার্ট। স্মার্ট বলতে মানে হোয়াইট স্কিন না, হ্যাঁ, এখানে সাদা চামড়া হলেই স্মার্ট না। স্মার্টনেস মানে হচ্ছে স্মার্টলি কথা বলতে পারা, এবং একদম ক্লিয়ার ভাবে কথা বলতে পারা, কমিউনিকেট করতে পারা, মানুষকে সম্মান করা, বা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকা, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, বেশভূষা, পোশাক আশাক সবকিছুতে একটা নাইস, মানে ভালো একটা ভাব ভঙ্গিমা থাকা, এটা মানে হচ্ছে স্মার্টনেস। স্মার্টনেস মানে মানে কালো সানগ্লাস পরে ইয়ো ইয়ো না। এটা মানে হচ্ছে আপনি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন। সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন সবার উদ্দেশ্যে, আমি শুধু ওকেই বলছি না, সবাইকেই বলছি। সো এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনার দিন আপনার তিনটা ভালো দিক বলেন, যাতে করে আপনি এফএমআই এ চান্স পেতে পারেন। এক হলো আমি পরিশ্রমী। ওকে। দ্বিতীয়ত হলো মানে কি সততা সত্যর পথে চলি। আরেকটা? আরেকটা হলো অন্যকে সাহায্য করতে পছন্দ করি। লাস্ট কবে সাহায্য করেছেন কাউকে? এখান থেকে 2 দিন আগে একজনের রাস্তা পার করে দিছিলাম। ওকে, ভেরি গুড, গুড জব। আম সো নিজেকে এক্সপ্লোর করতে হবে সবাইকে, হ্যাঁ, কিভাবে ভালোভাবে উত্তরগুলো দেওয়া যায় সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আজকে এ পর্যন্তই, প্রয়োজনে কালকে আরেকটা ক্লাস নিতেও পারি, আই এম নট শিওর, বাট কালকে নিলে হচ্ছে সন্ধ্যার পরে, মানে 8টা 9টার দিকে, কারণ কালকে থেকে আমাদের অফিস শুরু। সো আজকে যারা ভাইবা দিয়েছে তাদের থেকে তো আপনারা শুনেছেন কিভাবে অ্যান্সার ভাই, দিতে হয়, অনেক কিছুই জেনেছেন। অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। আমি আপনারাই বুঝতে পারবেন, হ্যাঁ, আমি ক্লাসটা যখন আবার আপনাদের গ্রুপে দিব, আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা ডেমো ক্লাস, এটাই ফাইনাল কিছু না। So আপনাদের কাজ করতে হবে, অনেকের উচ্চারণে কিছু সমস্যা আছে, আপনারা নিজেদের উচ্চারণে একটু খেয়াল করবেন, এবং আপনি কি কি বলছেন সেটা সম্পর্কে একটু খেয়াল রাখবেন। মানে কলম টলম, তারপরে ভাইবা টাইবা এই টাইপের কথাবার্তা আমরা অনেক সময় বলে ফেলি, আমরা বিশেষ করে যারা একটু খেয়াল করে কথা বলি না তাদের ক্ষেত্রে। সো এই ব্যাপারটাতে একটু সচেতন থাকবেন যে আপনি কি বলছেন এবং কতটুকু ভালোভাবে বলছেন। আমি সবাইকে আবারও বলছি, যাদের জড়তা আছে, মানে আঞ্চলিকতার একটা প্রভাব আছে, হ্যাঁ, আপনি আঞ্চলিকভাবে কথা বলেন কিন্তু সেটা গ্রামে বা সেটা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। যেমন আমি যখন, আমি কুমিল্লার ছেলে, একদম গ্রামের ছেলে ছিলাম। তো আমি যখন আমার মা, আমার ভাই ভাবি, ভাতিজা ভাতিজি ওদের সাথে কথা বলি, বা আমার ফ্রেন্ড সার্কেল গ্রামের ওদের সাথে কথা বলি, আমি একদম গ্রামের একটা ছেলের মতোই কথা বলি। আবার আমি যখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, আমাদেরকে অবশ্যই ইংলিশে কথা বলতে হয়। আমাদের এখানে কোনো বাংলা চলে না, তো সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু
এমনিতে আমরা মাঝে মধ্যে বাংলায় কথা বলি, আমি চেষ্টা করি শুদ্ধভাবে কথা বলার জন্য। আমি জানি না আমার কথা কতটুকু শুদ্ধ, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করি যাতে করে আমার কথাতে যেন কোনো গেও ভাব না আসে। এটা এটা মানে আপনি খুব বড় কিছু হয়ে গেছেন বিষয়টা এরকম না। এটার মানে হচ্ছে আপনি সবার সাথে ভালোভাবে কথা বলতে পারেন, এটা ইম্পর্টেন্ট। সো এফএমআই এর ক্ষেত্রেও ওরাও চায় এমন স্টুডেন্ট যারা গ্রাম থেকে এসেও নিজেদেরকে এরকম একটা পরিবেশে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবে, তারাও এরকম স্টুডেন্ট চায়। সো যাদের আঞ্চলিকতা আছে, জড়তা আছে, আমি জানি এটা 1-2 দিনে যাবে না, কিন্তু আপনি জাস্ট ভাইবা যে 15-20 মিনিট 30 মিনিট ভাইবা হবে, বা অনেকের 5 মিনিটেও অনেকের হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করবে আসলে আপনি, ওরা যত ভালো ক্যান্ডিডেট পাবে তাকে তত বেশি জিজ্ঞেস করবে। একটা জিনিস মনে রাখবেন, ওরা এমন ক্যান্ডিডেট 2 মিনিটেও বের করে দিতে পারে, 1 মিনিটেও বের করে দিতে পারে, যদি তাদের এক্সপেকটেশন লেভেলে স্টুডেন্টটা না কথা বলতে পারে। So, আপনি যত সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে স্মার্টলি কথা বলতে পারেন, আপনি মনে করবেন, এবং আপনার টাইম ওরা যত বেশি নিচ্ছে আপনি মনে করবেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাচ্ছে, এবং আপনি আরো ভালোভাবে কথা বলবেন। আমি একটা জিনিসই আবারও আপনাদেরকে ইম্পর্টেন্স দেই, আপনারা আয়নার সামনে প্র্যাকটিস করেন এবং ভিডিও করে নিজেদেরকে প্র্যাকটিস করেন, যাতে করে আপনি ওখানে গিয়ে বিপদে না পড়েন। আপনি পরীক্ষায় চান্স পেয়েছেন, অনেক স্টুডেন্টদের, ভাইয়া 2-3 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এখন আপনারা গ্রুপে হয়তো, আমি দেখতে পাচ্ছি ক্লাসে আছে এই মুহূর্তে 19 জন, গত ক্লাসে আরো বেশি ছিল। যাই হোক, এখানে 30-40 জন আছে যারা চান্স পাইছে, গ্রুপে দেখতে পাচ্ছি 60 জনেরও বেশি। আমি জানি না সবাই চান্স পেয়েছে কিনা, ভাইবা গ্রুপের কথা বলছি। তারপর আমি যদি 30 জন ধরে নেই যে 30 জন চান্স পেয়েছে প্রিলি পরীক্ষায় আমাদের গ্রুপ থেকে, বা আপনারা অনেক জায়গাতে কোচিং টোচিং করেছেন বা প্রিপারেশন নিয়েছেন, তো এখন 60 জনের মধ্যে ধরেন অর্ধেক স্টুডেন্ট আমাদের গ্রুপে আছে, এরকম কিন্তু আর কোথাও ভাইবা ক্লাস হয় না, হয় কিনা আমি জানি না, বাট আমি প্রতি বছরই নিই। আপনারা এফএমআই যখন চান্স পাবেন তখন খোঁজ নিলেই বুঝতে পারবেন, কেউ না কেউ হলো আমাদের এরকম ভাইবা ক্লাস করেছে, ডেমো ভাইবা দিয়েছে, এবং তারা ওখানে পড়ছে। সো আমিও দোয়া করি আপনারা যেন এখানের 30 জন সবাই চান্স পান। আমি জানি না কতজন আছে অ্যাকচুয়ালি যারা রিটেনে চান্স পেয়েছে এবং ভাইবা দিবে। সো যারা এই পর্যন্ত আসতে পেরেছেন, তীরে এসে তরি ডুবাবেন না, তীরে এসে তরি ডুবাবেন না, মানে অল্পের জন্য চান্স মিস হয়ে গেলে সারা জীবন আফসোস থাকবে। আপনি 100% উপযুক্ত চান্স পাওয়ার জন্য। আপনারা সবাই যারা যারা ভাইবা দিয়েছেন, আপনারা সবাই অনেক স্মার্ট ব্যক্তি, এবং আপনারা জাস্ট একটু চেষ্টা করলে আরো ভালোভাবে বলতে পারবেন। আরেকটু আরেকটু নিজেকে ইমপ্রুভ করতে পারেন চাইলেই, জাস্ট আয়নার সামনে নিজেকে প্র্যাকটিস করবেন, এবং মুখস্থ কিছু করবেন না, হ্যাঁ, সবকিছু চেষ্টা করবেন স্বতঃস্ফূর্ত ভাবে, ইনফরমেশন গুলো মনে রাখেন। আর গুছিয়ে কথা বলার দায়িত্ব আপনার ব্রেনের আর মুখের, ঠিক আছে? সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, আর আসসালাম বেশি দিনও সময় নেই। ভাইয়া। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভাইভাতে কি ধরনের প্রশ্ন হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে কথা বলতে হয়, বাকিটা আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে। সেটাই আমার ভাইয়া বলার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি 5 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার সেশন নেব, আপনাদের ভাইয়া প্রশ্ন শুনবো এবং উত্তর দিব। ইয়েস, জি বলেন। আগে কি মেডিকেল হবে? যে আগে মেডিকেল টেস্টে বাদ গেলে ভাইবা মেডিকেলে হবে না। কি মেডিকেল টেস্ট টেস্টে করবে? যারা উত্তীর্ণ হবে তাদের ভাইবা হবে। কি টেস্ট করবে মেডিকেলে? গ্রুপে দিয়েছি, প্রয়োজনে আবার ফরওয়ার্ড করা হবে। মেডিকেল টেস্টে খুবই নর্মাল, আপনার হাইট, ওয়েট, বিএমআই, আপনার ফিটনেস দেখা হবে। মানে তারপর হচ্ছে আপনার চোখের একটা টেস্ট আছে, যারা চশমা পরেন কোনো সমস্যা নাই, চশমা পরেও ওই টেস্টে অংশগ্রহণ করতে পারেন। ওরা দূরে কিছু অক্ষর লিখে রাখবে, এখান থেকে আপনাকে বসিয়ে বা দাঁড়িয়ে ওই অক্ষরগুলো কি সেগুলো বলতে হবে। ওখানে সাধারণত ই এবং ক, ই এবং ক এই টাইপের অক্ষর দূরে দেয়া থাকে, সাইজ বড় ছোট। আসলে এক এক জায়গার সিস্টেমটা এক এক রকম, আপনারা দেখে নেবেন, পরীক্ষায় গেলে বুঝতে পারবেন। আর ভাইবার ভাইয়া ড্রেস কোড সম্পর্কে অলরেডি কথা বলেছি। ড্রেস কোড হচ্ছে আপনি বোরখা হিজাবটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হিজাবের পরিবর্তে আপনি ওখানে তো সব এখানে এমন না যে একটা পরীক্ষা মনে করেন, হ্যাঁ, এটাতে গুনার কিছু নাই। আপনি অবশ্যই মিনিমাম যতটুকু পর্দা করা যায় সেটা করেন, যারা একটু স্ট্রিক্ট পর্দা মেনটেন করেন, হ্যাঁ? তবে বোরকা হিজাবটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। পরবর্তীতে আপনি পারমিশন নিয়ে হিজাব ব্যবহার করতে পারবেন। আগে স্টুডেন্টরা পারতো না, রিসেন্টলি আবার সুযোগ দিয়েছে।
তবে আপনি ওড়না পরতে পারেন, ওড়না পরলেও আপনি চুল ঢাকতে পারবেন, তবে চুল বেঁধে যাবেন, হ্যাঁ, চুল জুটি করে বা হচ্ছে বেনি করে যাবেন, চুল খোলা চুলে কেউ যাবেন না কাইন্ডলি। জি, বলেন। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমি তো কিছু বললাম না, আমি কিছু বলতে চাই। কি বললেন না? মানে নিজের সম্পর্কে কিছু বলি নাই, অনেকক্ষণ থেকে বলছিলাম, শুনতে পাননি। ও, আজকে এই পর্যন্তই। আপনি কাইন্ডলি রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। আজকে আর কারো ভাইবা নিচ্ছি না, অলরেডি আমি অনেক জনের নিয়েছি। বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আজকে আর নতুন করে কারো ভাইবা নিব না, আজকে এ পর্যন্তই। এমনিতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। স্যার আজকে বিএমআই কি তো শেষ আমার ঠিক ক্লাস? নাই। আরো নিবেন ভাইয়া? বিএমআই নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে, নর্মাল রেঞ্জের মধ্যে না থাকলে আপনি কিভাবে ফিট হবেন? সবকিছু তো হাইট সার্কুলারে অনুযায়ী দেওয়া ছিল, ফিট না হলে কেন অ্যাপ্লাই করেছেন? স্যার জি, ওখানে বলেন। যেমন উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি ওটা আছে এবং ওজনও আছে, কিন্তু বিএমআই হিসাব করলে ওটা ঠিক আসে না। না, ওইটা তো ওরা মিনিমাম একটা হাইট ওয়েট দিয়েছে, কিন্তু বিএমআই আপনার 18.9 থেকে 24.5 মেবি, এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, এটা নিয়ে তো অরিড হওয়ার কিছু নাই। খাওয়া দাওয়া করেন, যারা একটু মোটা আছেন এক্সারসাইজ করেন। আর কি বলবো, এছাড়া তো কিছু বলার নেই এখন। মানে নৌকা তীরে আসবে বলে এখন আর এগুলা ভেবে লাভ নাই, এখন ভাগ্যের উপর ছেড়ে দেন এবং নিজেকে প্রস্তুত করেন। এখন আর এসব ভেবে লাভ নাই। জি, ভাইয়া প্রশ্ন করেন। ভাইবার রুমে করা যাবে? জি। ভাইবার রুমে কি মাস্ক ইউজ করা যাবে? কেন মাস্ক ইউজ করবেন আপনি? মানে আর কারণ কি? বাসা থেকে তো পড়ে যাব, তো ওখানে গিয়ে যাওয়ার আগে খুলে ফেলবো নাকি? ওখানে গিয়ে খুলে ফেলবেন, মাস্ক কেন পরে যাবেন? ভাইবা বোর্ডে কেউ মাস্ক পরে যায়? ও, আবার যে সময় মেডিকেল টেস্ট করবে ওই সময়ও কি মাস্ক খুলে ফেলবো? আপনি এত বোকার মতো কথা বললে তো আপনি এফএমআই কিভাবে পড়বেন? ওখানে নিকাব, বোরকা, হিজাব এগুলা সাধারণত অ্যালাউ না। বুঝতে পেরেছেন? অনেক মেয়েরা নিকাবের পরিবর্তে মাস্ক ব্যবহার করে, কিন্তু আপনি এমন একটা প্রতিষ্ঠান চুজ করেছেন যেখানে এগুলো পড়ার নিয়ম নেই। তো আপনাকে অবশ্যই তাদের নিয়মকে সম্মান করতে হবে, অথবা আপনাকে অন্য প্রতিষ্ঠান চুজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি। আমি হয়তো একটু রুড শোনাচ্ছি, বাট এটাই বাস্তবতা। আপনি সবকিছু জেনে বুঝেই অ্যাপ্লাই করেছেন, ভর্তি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই দিকটা কনসিডার করতে হবে। আর নার্সিং একটা উন্মুক্ত, একটা ওপেন প্রফেশন। আপনাকে মানুষকে সেবা করতে হবে, অসুস্থ মানুষকে, এখানে কোনো খারাপ কিছু নাই। আপনি মানুষের অসুস্থ শরীর হাত দিয়ে টাচ করতে হবে, এখানে কোনো খারাপ কিছু নাই। তো আপনি আরেকজন আপনাকে আপনাকে যদি না দেখে আপনার সেবাটা কিভাবে নেবে? মানে ধরেন ফিমেল পেশেন্ট বা আপনি ফিমেল নার্স, তারপরেও একটা আপনি নিজেকে একটু ফ্লেক্সিবল রাখতে হবে যাতে করে মানুষ আপনার সাথে কমফোর্টেবল ফিল করে। কারণ আপনি একজন নার্স হবেন, আপনি কোনো খারাপ মানুষ না, একজন ভালো মানুষ। তো আপনাকে এই দিকটা কনসিডারেশনে রাখতে হবে। তো আপনারা, আমি যেটা বললাম, হ্যাঁ, কাইন্ডলি আমার কথাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট আমি ওখানের বাস্তবতাটাই আপনাদেরকে বলার ট্রাই করছি। ঠিক আছে, ধন্যবাদ। অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই নেক্সট নিতে পারবেন স্যার? রুপিয়া খাতুন, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি কিছু বলতেছি না ভাইয়া, অন্য কেউ বলতেছে হয়তো। ভাইয়া আবার কি ক্লাস নিবেন তাই বলতেছি। আচ্ছা, আবার আগামীকাল রাত 9টায় নিতে পারি, বাট আমি এখনো শিওর না। আগামীকাল থেকে আমাদের অফিস, তো আমি আবার অফিস শেষ করে আমার কলিগদের সাথে সন্ধ্যায় একটু বের হই। অনেক সময় বাসায় ফিরতে 10টা 11টা বেজে যায়। তো আমি যদি কালকে না বের হই তাহলে 9টায় নিতে পারি, আগামীকাল রাত 9টায়। আপনাদের ভাইবা কত তারিখ থেকে? স্যার আমারটা আমার 17 তারিখ। আমার 17 তারিখ। ওকে, ভাইয়া 15, 15 তারিখ 16, থেকে 17 ভাইবা নাকি? শুরু। হ্যাঁ, জি, হ্যাঁ, 15, 16, 15, 16, 4 দিন হবে 17। ভাইয়া, 15, 16, 17, 18। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি চেষ্টা করবো আরো কয়েকটা ক্লাস নেওয়ার জন্য। আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন।
আপনাদের সবকিছুই মোটামুটি বোঝানো শেষ, কি ধরনের প্রশ্ন হয় বা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। বাকিটা আসলে কমপ্লিটলি আপনার উপর। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন, ডিপ ব্রিথ এক্সারসাইজ করেন, হ্যাঁ, তাহলে নার্ভাসটা কন্ট্রোল করতে পারেন। আর গ্রাম্য অ্যাকসেন্ট, হ্যাঁ, গ্রামীণ অ্যাকসেন্ট যেটা, সেটা 1-2 দিনে যাবে না আমি জানি, আমার অনেক বছর লেগেছে। কিন্তু একটু চেষ্টা করেন, ভাইবাটা তো 10-15 মিনিটের, 10-15 মিনিট একটু শুদ্ধ, ক্লিয়ার, পরিচ্ছন্নভাবে কথা বলার চেষ্টা করেন। পারবেন, এটা ইম্পসিবল কিছু না, চেষ্টা করলেই পারবেন। প্র্যাকটিস। ওকে, সো আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্র্যাকটিসের বিকল্প নাই, হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনিও ভালো থাকবেন অনেক। থ্যাংক ইউ।